যেভাবে তেলের জন্য তোমরা পাম্পের মধ্যে লাইন ধরে আছো, ও বন্ধু দুনিয়ার জমিনে চলার জন্য তুমি এত সুন্দরভাবে লাইন ধরে আছো, ঘন্টার পর ঘন্টায় দাঁড়িয়ে আছো। এইভাবে যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য ওই মসজিদের বারান্দায় দাঁড়িয়ে যেতে মুমিন, আমার আল্লাহ তোমাকে এর থেকে উচ্চ মর্যাদা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে জান্নাতে এভাবে সবার প্রথমে নিয়ে দিত। ও বন্ধু, আজকে তোমাকে মসজিদের বারান্দার মধ্যে দেখা যায় না, আজকে তোমাকে মাদ্রাসার বারান্দায় দেখা যায় না, যেখানে তাফসীর কোরআন মাহফিল হয় এই জায়গার মধ্যে মুসলমানদেরকে দেখা যায় না। আজকে মুসলমানদেরকে দেখা যায় যেখানে গানের প্যান্ডেলের আয়োজন করা হয় এই জায়গার মধ্যে মুসলমান ভিড় জমায়, আর যেখানে আলেম ওলামা কথা বলে এই জায়গার মধ্যে মুসলমান বসে না। আমার মন কেন বলে এই মানুষগুলোর কপাল বড় খারাপ। আজকে এই মানুষগুলো যদি জান্নাতের বাগানের মধ্যে বসে যেত, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই সব ব্যক্তিকে আমার আল্লাহ এই জান্নাতের বাগানে বসার কারণে জান্নাতের ফয়সালা করে দিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছেন, রে সাহাবাই কেরাম, তোমরা যখন দুনিয়ায় জান্নাতের বাগানের পাশ দিয়ে হাঁটবা অবশ্যই তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যাবা। সাহাবাই কেরাম আরজ করলো, গো নবীজি, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান হয় কেমনে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, আরে সাহাবাই কেরাম, দুনিয়ার জমিনে তো ওইটা হলো জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে কোরআনের কথা হয়, যেই জায়গার মধ্যে তাফসীর করা হয়, যেই জায়গার মধ্যে আলেম ওলামা বসে, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা বলা হয়, ওই জায়গাটাই হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। আরে দিনাজপুরের মুসলমান, আপনার হাতে পায়ে ধরে আর আব্বা জান একটু সময় আর হেলাইয়া দুলাইয়া কাটবেন না। একজন বন্ধু দোকানপাট সময় নষ্ট করবেন না, একজন মা রান্না বাড়ায় ব্যস্ত থাকবেন না, আত্মীয় স্বজনকে নিয়ে ব্যস্ত থাকবেন না। ও মা, আজকে যদি আপনি আমি মারা যাই, ওই আত্মীয় স্বজনরা কিন্তু আপনাকে আমাকে ওই কবরের মধ্যে ফালাইয়া দিবে। আপনার আমার বন্ধু এই পালকি খান ঘরের মধ্যে নিয়ে কবরের মধ্যে ফালাইয়া দিবে। আরে দিনাজপুরের মুসলমান, জানি না কার কান দুয়ারে এসে হাজির হইয়া গেছে। ও বন্ধু, এমন হতে পারে রে এই মাহফিল চলাকালীন তোমার আজরাইল তোমার দরজায় চলে আসে। আরে বন্ধু, তুমি যদি এমন তো অবস্থায় তুমি যদি সওয়াব নাই কামাই করিয়া আমার আল্লাহর প্রিয় বান্দা না হইয়া ওই কবরের মধ্যে যাও, ওই কবর কোন তোমার সাথে ভালো আচরণ করবে না। আরে বন্ধু, কবর তোমার আমার জন্য কেমন আচরণ করবে জানো? ওই কবর বড় ভয়ঙ্কর কবর, ওই কবর কিন্তু ভালো জায়গা নেই রে বাবা। ওই কবরের মধ্যে যদি আমল নিয়ে না যাইতে পারো, ওই কবর কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করবে না। ও বন্ধু, ওই কবর তোমার আমার সাথে কেমন ব্যবহার করবে জানো? ওই কবর একবার যদি তোমার উপর খেপে যায় তাহলে কিন্তু বন্ধু তোমার অবস্থা ভালো থাকবে না। আরে বন্ধু, ওই কবরের মধ্যে এমন প্রশ্ন করবে, যদি বান্দা মুমিন হয় তাহলে আমার আল্লাহর জবাব দিতে পারবে, আর বান্দা যদি বেঈমান হইয়া যায় ওই ব্যক্তির জবান থেকে কখনো
প্রশ্নের জবাবের উত্তর বাইর হবে না। ও বন্ধু, আজকে কিসের বাহাদুরি করো, আজকে কিসের অহংকারী করো, আজকের কিসের ক্ষমতা দেখাও? ও বন্ধু, তুমি কি জানো না একজন 10 তলা বাড়িওয়ালার মালিক যদি মারা যায়, এই মালিককেও 3 টুকরা কাফন, একজন ভ্যানওয়ালা মারাও গেলে 3 টুকরো কাফন, একজন এমপি মারা গেলেও 3 টুকরো কাফন, একজন মন্ত্রী মারা গেলেও 3 টুকরো কাফন। ও বন্ধু, কোন দুনিয়ার পিছনে ছুটছো, কোন দুনিয়ার মায়ার মধ্যে পড়ে গেছো, কোন দুনিয়ার মায়ের মধ্যে পড়িয়া আমার আল্লাহকে ভুলে গেছো? আরে দিনাজপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকে খেয়াল করবেন না। যে যেখান থেকে আলোচনাটা শুনতেছেন, ও বাজানোর সময় হলে চলে আসেন, আর না হলে ওই জায়গা থেকে একটু খেয়াল করে